একটি নিখোঁজ সংবাদ। একটি নিখোঁজ সংবাদ। সুবোধ বালক, নিষ্পাপ একজন চেহারার মানুষ, সকলের সুপরিচিত ডিবি হারুন সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মাতা শেখ হাসিনা দেশ থেকে পদত্যাগ করার পরে তিনি হারিয়ে গিয়েছেন। এখন কি হবে? তাকে খুঁজে পেতে বাংলার জনগণ মরিয়া। তাকে খুঁজে পেতে চায় যে কোনো মূল্যে। বিনিময় মূল্য তাকে পাওয়ার পরই দাপ্পুর দুপ্পুর দিয়ে বুঝিয়ে দেওয়া হবে। বাতের হোটেল বন্ধ আছে হারুন নেই বলে। অতি শীঘ্রই হারুনকে খুঁজে পেতে হবে। তার সেই বাতের হোটেল এখন কে চালায়, কি অবস্থা? তার বাতের হোটেলের ব্যবসার এখন 12টা বেজে গেছে। কি সুন্দর করে সে ক্ষমতায় থাকাকালীন কত নাই বক্তৃতা দিয়েছেন আমাদের উদ্দেশ্যে। তার চেহারা দেখলে আসলে খুব মায়া লাগে। তার চেহারাটি খুবই নিষ্পাপ, কিন্তু সে অত্যন্ত নিঠুর হাড়ের অধিকারী ছিলেন। গণপিটুনি খেয়ে ডিবির হারুন কি হাসপাতালে? কিন্তু কথা সত্য, ডিবির হারুন বাংলাদেশের কোনো একটি হসপিটালে এসে চিকিৎসাধীন আছে, কারণ তার উপরে গণপিটানি খেয়েছে। প্রত্যেকটাই গণমাধ্যম একইভাবেই তার ব্যাপারে নিউজ করে যাচ্ছে তিনি গণপিটানি খেয়ে হসপিটালে। লোকটি পালাবার অনেক চেষ্টা করেছেন, বিভিন্নভাবে পালাবার চেষ্টা করেছেন, সে পালাতে পারেননি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তার কূটকৌশলে দেখেন, এভাবেও ছাত্রদেরকে দিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। তার ব্যাপারে আমরা সবাই জানি, সবাই সচেতন। কাজেই আমরা তাকে যেন পালাতে না দেই, সেই ব্যাপারে খুব ভালোভাবে পাহারা দিতে হবে। তা না হলে আমাদের এই নির্বোধ বালক, মিষ্টি মিষ্টি চেহারার দুষ্ট বালকটি দেশ থেকে পালিয়ে যাবে। ছাত্র সমাজকে বলবো, আপনারা প্রত্যেকটি হসপিটাল, আইসিইউ তদন্ত করেন, বড় বড় হসপিটালে খোঁজ নেন, নিয়ে তাকে খুঁজে বের করুন সে কোথায় চিকিৎসাধীন আছে। সে দেশের ভিতরেই আছে, তাকে খুঁজে পেতেই হবে। কারণ তা না হলে তার আমল নামার কি হবে? কত হাজার হাজার মানুষকে সে গুম করেছে, তাদের কি হবে? তাদের খোঁজ তো তার কাছ থেকেই নিতে হবে, তাই না?